হলো চাল কুমড়োর চারা দুটো। এই যে এই মাটিটা আমার ছিল আর কি, কিচেন কম্পোস্ট শুকিয়ে প্যাকেট করে রেখেছিলাম। সেই কিচেন কম্পোস্টের মধ্যে চারা উঠে আমি ভেবেছিলাম চারাটা এমনি এনে লাগাবো, কিন্তু চারা বড় হয়ে গেছে, আমার নানান ভেজালে লাগাতে পারিনি। এখন আমি নিয়ে এসেছি এখানে, এই এই জায়গাটাতে লাগিয়ে দেব। এখানে একটা অসময়ে লাউয়ের বিচি লাগিয়েছিলাম, তো এইটাতে ওই একটা লাউ ধরেছে। এদিক দিয়ে গিয়ে দেখো, এদিক দিয়ে গিয়ে দেখো। চারাটা নিচে ছিল, নিচে মানে একতলার ছাদে ছিল। আমি একতলার ছাদে ছিল এটা, আর আমি এই এখনই এনে রেখেছি। ওপরে এত তাপ, রোদের আজকে ভীষণ তাপ, এইটুক সময়ের মধ্যে গাছটা এরকম ঢলে গেছে। তো আমি এইখানে এই গাছটাতে এই একটা লাউই হবে, আর হবে করে মনে হয় না। গাছটা যা লাউটা হয়েছে, এটা হোক, গাছটাকে মারবো না, কিন্তু আমি এই জায়গাটা দিয়ে এইখানটাতেই লাগিয়ে দেব। আসলে কিচেন কম্পোস্টের মধ্যে কোনোভাবে বিচি থেকে গেছিল, সেই বিচিতে আমার চারাটা হয়ে গেছে। এখন আমি এই গাছটাকে ডিস্টার্ব না করে এটাকে রেখে দিচ্ছি, লাউটা বড় হোক, তারপরে এটাকে সরাবো। এখন এটাকে একটুখানি সাইড করে একটা কাঠি দিয়ে সাইড করে দিতে লাগবে। কাঠিটা দিয়ে একটু সাইড করে দিলাম। একটু সাইড করে দিয়ে তারপরে এইখানটাতে লাগিয়ে দেব। তো এই যে এখানে ঝাঁকাটা আছে অনেক বড়, এই ঝাঁকাটাতে সুন্দরভাবে আমার চাল কুমড়ো গাছে। এখন আসলে বর্ষার সময় তো চাল কুমড়ো লাগায়, আমার একটু ভুল হয়ে গেছে। আমি লাউয়ের বিচি এনে লাগিয়ে দিয়েছি, কিন্তু আমি এটাকে এখন একদমই ডিস্টার্ব করব না। এইভাবেই প্যাকেট শুদ্ধ লাগিয়ে এরকম করে রেখে দেব। আর প্যাকেটের তলাটা এরকম করে ছিঁড়ে দেব, যাতে শেকড় বেরোতে পারে। ভালো করে বেশি করে জল দিয়ে দিতে লাগবে। একটু কিছুটা রোদ লাগে, কিছুটা ছায়া, এরকম জায়গাতে ছিল চারাটা, এই জন্য খুব অল্প তাপেই এটা এরকম হয়ে গেছে। এখন এটাকে আমার এই দিকে দিয়ে দিতে লাগবে, যাতে এই জায়গাটাতে উঠে যায়। আর এখন একটুখানি গোবরের সার, একটু পুরনো গোবর দিয়ে দেব। কোথায় রাখলাম? এখানে বাক্সর মধ্যে আমি গোবরের সার রেখে দিয়েছি গাছে টাছে দেওয়ার জন্য। এই যে পুরনো গোবর, এইগুলো আমি এরকম করে দিয়ে দিচ্ছি। এখন প্যাকেটটা তো আমি খুলবো না, প্যাকেট খুললে কিন্তু লতানে গাছ তো একটু বড় হয়ে গেছে, এটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো এটা সাইডে সাইডে এরকম করে কিছুটা গোবর সার দিয়ে দিচ্ছি। শেকড়ের মধ্যে পড়লে আবার ডিস্টার্ব হতে পারে, তো আমি পুরোটাই বের করে এরকম করে দিয়ে দিলাম। আরও কিছুটা দিয়ে দিই। পলিথিনটার তলাটা ছিঁড়ে দিয়েছি, এই তলাটা ছিঁড়ে দিয়েছি, ওই দিক দিয়ে শেকড় বেরিয়ে যাবে। আর গাছটা হয়ে গেলে তখন এটা এইদিকে উঠে, আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়, আমি কাপড় টানিয়ে নিয়েছি। ভীষণ রোদের তাপ, আমি এত রোদের মধ্যে ভিডিও করতে পারছি না, এই জন্য কাপড় টানিয়ে নিয়েছি একটু রোদটা কম লাগার জন্য। আর এই যে আমার কলমি শাক করি, এটাতে অনেক জল জমে রয়েছে, এইখান থেকেই আমি এটাতে জল দিয়ে দিলাম, বেশি করে জল দিয়ে দিলাম, যাতে গাছটা এই হিটে যতটুক এটার ক্ষতি হয়েছে এটা হয়ে যায়। তো আপনারা এরকম করে চারা কিছু উঠলে, আমি চারাটা ছোট ছিল, ছোট এতটুক চারা হয়েছে যখন তখন দেখেছি,
তো ভেবেছিলাম এনে লাগিয়ে দেবো উপরে, লাগিয়ে দিলাম। এখন আপনারা হয়তো ভাবছেন যে গাছটা আধমরা হয়ে রয়েছে, এটা বাঁচবে না। বাঁচবে, আকাশের অবস্থা খুব খারাপ, ভীষণ মেঘ করেছে আর তেমন রোদ উঠেছে, এই জন্য গাছটা এইরকম হয়েছে। আমি ছায়া দিয়েই রাখলাম, আজকে কালকে 2 দিন ছায়া দিয়ে রাখবো। যদি বৃষ্টি হয় তাহলে ছায়াটা খুলে দেবো আর কি, আর নইলে এরকম থাকবে। আর এইভাবে যদি বিচি না পান আর এরকম ছোটোখাটো চারা কোনো গাছের গোড়ায় ওঠে, তাহলে রেখে এনে এরকম জায়গা মতো লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু চাল কুমড়ো গাছ হয়ে যাবে। আমি একটা চারা আগে লাগিয়েছিলাম, এরকম চারা হয়েছে, পরে দেখাচ্ছি আমি, গাছটা বড় হয়েছে এখন। তো এই যে বলছি আমি, ছোট্ট এতটুক চারা ওই রকম এনে ওপরে লাগিয়েছি। লাগানোর পরে এই এই যে বক্সের মধ্যে এখানে লাগিয়ে দিয়েছি। একটাই চারা এখানে ছিল, ওইটাতে তো 2টো চারা আর এটাতে একটা চারা, কিন্তু এইটাতে লাগিয়ে তারপর দেখছি যে গাছটাকে ছড়ানোর জায়গা দিতে পারছি না। তো লোক দিয়ে একটা এরকম বানিয়েছি, এটাতে তো কিচ্ছুই হয় না, তবু গাছটা ভালোই হয়েছে। এই যে সুন্দর পাতা টাতা হয়েছে, ভালো হয়েছে। আর এখন কিন্তু এই যে কয়েকটা ফুল এসছে, এই যে কড়া চলে এসছে। তো এইগুলো এইরকম করে আপনারা করতে পারেন, চাল কুমড়ো গাছ কিন্তু হয়ে যাবে। আমি এটাকে এইখানে ঘুরিয়ে দিই, যদি ভালো হবে, নইলে এটা ওইদিকে যাবার উপরে আরও জায়গা নেই। এদিকে দিয়ে দিলেও বোধহয় হবে ভালো, না এইখানে থাক, উপরে থাক। তো এইরকম করে আপনারা করতে পারেন চাল কুমড়ো গাছ। এখন কিন্তু চাল কুমড়ো হওয়ার সময়, আর চাল কুমড়োটা আমরা অনেকভাবে খেতে পারি, নানানভাবে চাল কুমড়ো খাওয়া যায়, তরকারি, ভাজা। আর চাল কুমড়োর তো জালি করে ভাজা করলে খেতে খুব ভালো হয়। তো এই জন্য চাল কুমড়ো গাছটা লাগাতে পারেন, সবজির মধ্যে একটা ভালো আইটেম চাল কুমড়ো। আমি এরকম এইগুলো একটাও আমি যে বিচি এনে লাগিয়েছি তা না, কিন্তু ওই আপনা থেকে কিচেন ওয়েস্ট যা বেরোয় ওইগুলো যেখানে ফেলি ওই সব জায়গাতে চারা হয়েছে, ওই চারা তুলে এনে এইটাও লাগিয়েছি। আর এখন তো আমি দেখালাম, ওইটা আমার কিচেন কম্পোস্টের কিছুটা শুকিয়ে আমি প্যাকেট করে রেখেছিলাম যে অন্য গাছের গোড়ায় দেব। আর ওইটা এখন এইরকম, ওইটার মধ্যে আপনা থেকে চারা উঠে গেছে, তো চারাটা এনে লাগালাম। এইভাবে করতে পারেন। ওই রকমভাবে প্যাকেটটা খুলে যে চারা একদম শেকড় টেকড় বের করে তা করবেন না, মাটিটা শুদ্ধ এনে বসিয়ে দেবেন। আর সাইডে মাটি বা শুকনো গোবর মিশিয়ে বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট সাইডে দিয়ে দিলে এগুলো শেকড় অনেকটা ছড়িয়ে যায়, ওরা ঠিক খাবারটা নিয়ে নিতে পারবে। তো এইভাবে আমরা কিন্তু চাল কুমড়ো গাছ খুব সুন্দরভাবে ছাদে করতে পারি। আমার গাছ এইটা দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু সেই একইভাবে হওয়া চারা এনে লাগিয়ে আমার এই গাছটা হয়েছে। আর একটুখানি অবশ্য ওষুধপত্র দিতে লাগবে, কারণ এইসব গাছে খুব বেশি, চাল কুমড়ো গাছে বিশেষ করে খুব পোকার উপদ্রব হয়। তো আপনারা যারা অর্গানিক ইউজ করেন, অর্গানিক যারা ইনঅর্গানিক ইউজ করেন, ইনঅর্গানিক অন্তত পক্ষে 15 দিনে একদিন স্প্রে করে দেবেন, তাহলে গাছ এরকম সুন্দর থাকবে। আমি এইগুলোতে আজকে বোধহয় 7 দিন হবে, 7 দিন আগে আমি একবার স্প্রে, 10 দিন হবে একবার স্প্রে করেছি, নইলে পোকার উপদ্রব হয়। ছোট ছোট পোকা, মিলিবাগ টাইপের আরও নানান রকমের পোকা থাকে, এইগুলোর উপদ্রব হয়ে যায়। তো এইগুলো করতে পারেন। আমার এদিকে যে ঢেঁড়স গাছ হয়েছে, ঢেঁড়স এখনও ধরেনি। আর ঝিঙে হয়েছে কিছু কিছু, এই পাট পাতা খেয়ে ফেলছি, পাট পাতা হয়েছিল, এগুলো নিয়ে আমরা খেয়ে ফেলছি। এই বক্সের মধ্যে হয়েছিল। আর এখানে শসা তো অনেকগুলো হয়েছিল, একটা হয়ে পেকে রয়েছে। কোথায়? একটা তো পচে গেছে, পেকে পচে গেছে। কোথায় দেখিস তুই? আমি এখানে ঢাকা দিয়ে গেছি, ঢাকা চিপায়। এই যে ওহো, দাঁড়াও আমি কাটারটা আনি, কেটে নেব। এইখানে অনেকগুলো ইয়ে আছে, পোকাতে নষ্ট করে দেখে আমি ঢাকা দিয়ে রেখেছি। এই যে বড় হচ্ছে, এই যে অনেক শসা হচ্ছে। আর আমি কাটারটা নিয়ে আসি, পোকাতে খুব নষ্ট করে। তো
এইরকম এর থেকে লম্বা লম্বা শশাগুলো হয় আর একটু। আর এই যে এখানে হচ্ছে এই যে একসাথে অনেকগুলো করে হয়, আমি পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রাখি, কিছুটা ওষুধ ছিটিয়ে দেই, স্প্রে করে দেই আর কি, এবং ঢাকা দিয়ে রাখলে পোকাতে কিছুটা কম উপদ্রব করে। তো ভালো করে আটকাতে হবে, হাওয়াতে পড়ে যাবে, নইলে পোকাতে সব নষ্ট করে ফেলে। তো এইরকমভাবে কিছু কিছু আমরা শাক সবজি কিন্তু একদম নিজের ছাদে ফুল গাছ ফল গাছের সাথে এগুলো করতে পারি, তাহলে আমরা খুব ফ্রেশ শাক সবজি খেতে পারি। আর যারা ইনঅর্গানিক মেডিসিন ইউজ করেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে ওষুধটা স্প্রে করার দিনটা মনে রাখবেন, তারিখটা মনে রাখবেন, অন্তত 15 দিনের আগে ওই গাছের থেকে কোনো শাক সবজি নিয়ে খাবেন না। তাতে কিন্তু ভীষণ রকম পয়জনাস থাকে তো পোকার ওষুধগুলো। তো সেই জন্য বাচ্চা কাচ্চা থাকে, অনেক রকম এইগুলোর থেকে রিঅ্যাকশান হয়ে যায় ওষুধগুলোতে। ওষুধগুলো কিন্তু ভালো না। যদি আপনারা ইনঅর্গানিক কোনো মেডিসিন ইউজ করেন তাহলে পরে অন্তত 15 দিন পার হলে তারপরে ওই গাছের থেকে শাক সবজি যাই তুলে নেবেন, 15 দিন পর, তার আগে নেবেন না। তাতে 15 দিন পরে নিলে এতটা ক্ষতি হয় না আর কি। আর আমরা যারা অর্গানিক উপায়ে করি, আমাদের আজকে স্প্রে করে আজকেই আমরা নিয়ে খেতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই। কারণ যেসব আমি তো দেই নিম পাতা, বাসক পাতা, কি বলে কালো মেঘের পাতা, তারপর হলুদ, শিউলি ফুলের পাতা, হলুদ, আদা, লঙ্কা, এই সমস্ত মিশিয়ে আমি ওষুধ বানাই। তো এগুলো সবটাই আমরা খেয়ে হজম করে ফেলি, আমাদের এগুলো খেলে কোনো ক্ষতি হয় না, বরং অনেক অনেক ব্যাপারে এগুলো আমাদের উপকারে আসে। সেই জন্য আমরা অর্গানিক উপায়ে যারা ওষুধ ইউজ করি, আমাদের ওষুধ স্প্রে করে আজকে স্প্রে করে এক্ষুনি গাছের থেকে পেরে নিয়ে খেলে কোনো প্রবলেম নেই। কিন্তু ওষুধ তো স্প্রে করতে লাগবে, নইলে এত বেশি পোকার উপদ্রব, কিছু না কিছু ওষুধ স্প্রে করতেই লাগে। তো আমি চাল কুমড়ো গাছের ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম এইগুলো। এইভাবে আপনারা চাল কুমড়ো গাছ কিন্তু করতে পারেন। পোকার উপদ্রব হয়, কিন্তু আমার দেখতে পাচ্ছেন কেমন ভালো আছে গাছটা একদম। আমি ওই আমার অর্গানিক ইয়েতে যেই আমি ওষুধ তৈরি করি, এই কদিন আগে করেছিলাম লঙ্কা, একটুখানি নিম পাতা, লঙ্কা, আর যেন কী দিয়েছিলাম, এরকম টুকটাক দিয়ে ওষুধ তৈরি করে স্প্রে করেছি, সমস্ত পোকা চলে গেছে। এই শশা গাছটাতেও একদম কুকড়ে গেছিলো গাছ, একদম ভালো হয়ে গেছে, আবার শশা হচ্ছে, দেখালাম আমি। তো নিচেও আছে আমার এরকম ঝিঙা হচ্ছে বড় বড়। আর এই ঝিঙা গাছগুলো খুব অনেক দেরিতে লাগিয়েছি, মাত্র এই যে আসতে শুরু করেছে, ছোট ছোট, একদমই ছোট ছোট, একদমই ছোট রয়েছে। তো যাই হোক, আমরা এইভাবে করতে পারি। ওই গাছের গোড়ায় লক্ষ্য রাখবেন যে কিসের চারা উঠলো, ওই জিনিসটা লক্ষ্য করলে ফুল গাছের চারাও হয়ে যায়, আবার এরকম শাকসবজির চারাও পেয়ে যাবেন। পেলে পরে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো এই ছিল আজকে আমার চাল কুমড়ো গাছ লাগানোটা, আমি দেখালাম। আর চাল কুমড়ো গাছ লাগানোটা দেখালাম, কিভাবে চারা করিনি আমি, চারা তো আপনা থেকে হয়েছে। ওই চারা এনে মাটি শুদ্ধ প্যাকেটের থেকে কখনো বের করতে যাবেন না। পলিথিনের প্যাকেটে থাকে, যদি ওইটা তলা দিয়ে ছিঁড়ে একটু ফাটিয়ে দেবেন, ওইখান দিয়ে শেকড় বেরিয়ে পরে যে জায়গাতে লাগাবেন সেখানে শেকড় ছড়িয়ে যাবে। তো বাইরের দিকটাতেই যা কিছু সার টার দেওয়ার দিয়ে দেবেন, তাতেই গাছ কিন্তু খুব ভালোভাবে হবে। তো কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। আর যারা সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।